টানা ভারী বৃষ্টির জেরে প্রায় সব নদী প্লাবিত। সেই জলে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম, ঘর ছাড়া লক্ষ লক্ষ মানুষ। এমনই ছবি পাকিস্তানে। সবচেয়ে খারাপ অবস্থা পাঞ্জাব প্রদেশের। শুধু তাই নয়, প্রভাব পড়ছে লাহোরে। স্থানীয় প্রশাসনিক কর্তাদের মতে দুর্যোগ মাথায় নিয়ে উদ্ধার কার্য চলছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে, কতজনই বা ঘর ছাড়া, দুর্যোগে মৃত্যু হয়েছে কতজনের। সূত্রের খবর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 26শে জুন থেকে বর্ষায় 835 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশের মৃতের সংখ্যা 195 জন। ভারতের সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত 3টি আন্তঃসীমান্ত নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এর ফলে 2300টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। চন্দ্রভাগা, ইরাবতী এবং শতদ্র 3 নদীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তাদের মতে এই 3 নদী একসঙ্গে উপচে পড়ার ঘটনা বিরল। শেষ কবে এমন ঘটনা ঘটেছে তা মনে করতে পারছেন না অনেকেই। সামগ্রিকভাবে এবছর বন্যায় পাকিস্তানে এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্যোগের মধ্যে সমান তালে উদ্ধার কার্য চলছে বলে দাবি করছে পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী। তিনি জানান, 800টিরও বেশি নৌকা উদ্ধার কার্যে ব্যবহার করা হয়েছে। 1300টিরও বেশি উদ্ধার কর্মী প্লাবিত এলাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। তৈরি হয়েছে 500টিরও বেশি ত্রাণ শিবির। আগস্টের মাঝামাঝি সময়ে লাগাতার বর্ষণের জেরে ভূমিধসের মতো ঘটনা ঘটে। কয়েকদিনের মধ্যে প্রদেশেই অন্তত 400 জনের মৃত্যুর খবর মিলেছে। তবে পরিস্থিতি বদলের সম্ভাবনা এখনই নেই। পাকিস্তানের আবহাওয়া বিভাগ দেশের বহু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও রেখেছে। অন্যদিকে কূটনৈতিক সম্পর্কের অবনতির পরেও মানবিকতার খাতিরে বন্যা পরিস্থিতি নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করল ভারত। উত্তরের রাজ্যগুলিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ থেকে জল ছাড়তে হতে পারে ভারতকে। এর ফলে তাওয়াই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। জম্মুর ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তাওয়াই হলো চন্দ্রভাগার একটি উপনদী। তাওয়াই নদী প্লাবিত হলে পাকিস্তানেও তার প্রভাব পড়তে পারে। সেই বিষয়টি নজর রাখছে পাকিস্তান প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।